সৃজনকে আবারও ভালোবেসে ফেললো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অভিমন্যু পার্টির আয়োজন করে, সেখানে সবাই আনন্দ করতে থাকে। তারপরে দেখা যাবে পূজা অভিমন্যুকে বলতে থাকে, কি ক্যাপ্টেন, পর্ণা তো এখনো আসলো না। তখন অভিমন্যু বলে, আরে আসবে আসবে, শিকারী জালে আটকাতে একটু সময় লাগবে। আর তাছাড়া আমি তো এর উপর পিএইচডি করেছি, তুমি তো জানোই। আসবে আসবে, আস্তে আস্তে ঠিক ধরা দেবে আমার জালে। এই বলে অভিমন্যু চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে পর্ণা চলে আসে, আর পর্ণা এসে সুরভিতের সাথে কথা বলতে থাকে। তখন সবাই বলতে থাকে, আরে পর্ণা, এসে পড়েছো, তোমাকে কি সুন্দর লাগছে শাড়িতে। তখন পর্ণা বলে, তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে, জানো তো। তখনই সুরভি বলতে থাকে, আরে আজকে তো পার্টি পর্ণার জন্যই, আর পর্ণা সবার নজর কেড়ে নেবে। তখন পর্ণা বলে, কি যে বলো না তোমরা। তখনই অভিমন্যু পর্ণাকে দেখে, আর দেখেই বলতে থাকে, ইস গর্জেস। তারপরে সেখানে অভিমন্যু আসে, আর এসে বলতে থাকে, পর্ণা। তখনই পর্ণাকে খারাপভাবে ইঙ্গিত করে কথা বলে পর্ণা অভিমন্যুর দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তখন অভিমন্যু বলতে থাকে, এনজয় দ্য পার্টি, এনজয় করো পার্টিতে। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে। এই বললেই পর্ণা সবার সাথে কথা বলতে থাকে। আর তখন অভিমন্যু বলতে থাকে, আচ্ছা এটেনশন এটেনশন, আজকে এই পার্টিটা আমি থ্রো করেছি এই আলোকপর্ণা বসুর জন্য। ওনার কাজের জন্য আমি খুশি হয়ে এই পার্টিটা দিয়েছি। তাই আমি চাই যে আলোকপর্ণা বসু আমাদের একটা গান শোনাবে। তখন পর্ণা বলে, আসলে এই পার্টিতে গাওয়ার মতো গান তো আমি জানি না। তখন সৌরভী বলতে থাকে, পর্ণা, যেই গান জানো তুমি সেই গানই গাও, আমরা শুনবো। তখন পর্ণা সবাইকে গান শোনাতে থাকে। তারপরে দেখা যাবে অভিমন্যু ওর কাছে চান্স নিতে চায়, কিন্তু কিছুতে পারে না। হঠাৎ করে অভিমন্যু ওর হাতে থাকা গ্লাসটা থেকে ড্রিঙ্কস ফেলে দেয় পর্ণার হাতে। তখনই পর্ণা রেগে যায়, আর মনে মনে ভাবতে থাকে, এই স্যার আজকে একটু বেশি গায়ে পড়ে যাচ্ছে, আমার একদম ব্যাপারগুলো ভালো লাগছে না। তখনই অভিমন্যু টিস্যু নিয়ে বলতে থাকে, আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন পর্ণা টিস্যুটা নিয়ে বলতে থাকে, না স্যার, আমি পারবো। এই বলে পর্ণা নিজেই হাতটাকে পরিষ্কার করে নেয়। ওইদিকে পূজা অভিমন্যুকে বলতে থাকে, কি ব্যাপার ক্যাপ্টেন, আপনাকে তো পর্ণা পাত্তাই দিচ্ছে না। তখন অভিমন্যু বলতে থাকে, আসলে সুন্দরী মেয়েরা এত সহজে পাত্তা দেয় না, কিন্তু পাত্তা দিয়ে দেবে, দেখবে। একে পটাতে একটু সময় লাগলেও আমি পটাবই, কারণ আজ পর্যন্ত কত মেয়েকে আমি পটিয়েছি বলো। তখন পূজা এই শুনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে অভিমন্যু বলতে থাকে, লেটস ডান্স, সবাই ডান্স করো। তখন সবাই সবার মতো নাচতে থাকে। তখনই অভিমন্যু পর্ণার কাছে যায়। ওইদিকে পূজা মনে মনে বলতে থাকে, এখন তো পর্ণা তুমি স্যারের ক্যাপ্টেনের জালে ফাঁসবেই, এবার ফেসে যাবে। তারপরে দেখা যাবে অভিমন্যু পর্ণার কাছে যায়, গিয়ে বলতে থাকে, লেটস ডান্স দ্য পার্টি ডার্লিং। এই বলে পর্ণার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিলে পর্ণা রেগে যায়, আর রেগে গিয়ে সবার সামনে অভিমন্যুকে একটা ঠাসিয়ে চড় মারে পর্ণা। তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন পূজা বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি ক্যাপ্টেনের গায়ে হাত তুললে। তখন এই বলে পূজা পর্ণার কাছে এগিয়ে আসে, আর বলতে থাকে, এটা কি করলে তুমি পর্ণা, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে, তুমি ক্যাপ্টেনকে এভাবে অপমান করলে, আর এত বড় সাহস কেন তুমি চড় মারলে। তখনই পর্ণা বলে ওঠে, এত বড় সাহস কেন, চড় মারলাম কেন, কেন আপনারা দেখতে পেলেন না? স্যার যেভাবে আমার সাথে অসভ্যতামি করছিল, সেটা আমি কেন সহ্য করব? উনি আমার গায়ে কেন হাত দিল, কেন হাত দিল? তারপরে এই বলেই কাঁদতে কাঁদতে পর্ণা ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে সুরভি সুরভিকে সেই পর্ণার সাথে মেয়েটা বলতে থাকে, আলোক, পর্ণা এরকম একটা স্যারকে চড় মারলো, আবার এত বড় বড় কথা বলে চলে গেল। তারপরে পর্ণা দৌড়ে বেরিয়ে চলে গেলে অভিমন্যু পর্ণার পিছু পিছু বেরিয়ে যায়। ওইদিকে সৃজন বসেছিল। তখনই পর্ণা গিয়ে সৃজনকে বলতে থাকে, সৃজন। তখন সৃজন দাঁড়িয়ে থাকলে পর্ণা দৌড়ে এসে সৃজনকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তখন সৃজন বলতে থাকে, পর্ণা কি হয়েছে বলুন, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? ওইদিকে অভিমন্যু সবটা দেখে ফেলে, দেখে মনে মনে ভাবতে থাকে, ও আচ্ছা, এই ছেলেটার সাথেই তাহলে তোমার কিছু একটা চলছে না। পর্ণা, তোমাকে তো আমি এত সহজেই ছেড়ে দেবো না। তোমার দেখো কি হাল করি আমি, তোমাকে তো আমার জালে ফাঁসতেই হবে। তোমার দিকে আমার নজর পড়েছে, আজ পর্যন্ত আমার যার দিকে নজর পড়েছে সে আমার কাছ থেকে বাঁচতে পারেনি। এই ভেবে অভিমন্যু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সৃজন বলতে থাকে, কি হয়েছে পর্ণা, বলুন, আমাকে বলুন। তখনই পর্ণা কিছুই বলতে পারে না। তারপরে দেখা যাবে সৃজন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা বাসায় যাই, বাসায় গিয়ে বরং কথা হবে। তারপরে সৃজন পর্ণাকে হেলমেটটা পরিয়ে দিয়ে পর্ণাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন অভিমন্যুকে পূজা এসে বলতে থাকে, ক্যাপ্টেন, ওকে যেতে দিলে? এতটা অপমান করলো, সবার সামনে চড় মারলো, তারপরে ওকে যেতে দিলেন? তারপরে অভিমন্যু কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন পূজা মনে মনে ভাবতে থাকে,
আমার মনে হয় না ক্যাপ্টেন এই আলোকপর্ণাকে এত সহজেই ছেড়ে দেবে। পর্ণা, তুমি যা করেছো খুব খারাপ করেছো। এর শোধ তো ক্যাপ্টেন নেবে, আমি জানি, যতটুকু চিনি ক্যাপ্টেনকে এটা আমি জানি। তারপরে দেখা যাবে ওইদিকে মৌমিতা আর অয়ন গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন অয়ন বলতে থাকে, 11টা বেঁচে গেছে, এত বড় সাহস, এখনো বাড়ির বাইরে আছে। আজকে নবাবজাদা আসুক, কি পড়ালেখা করতে গেছে সেটাই জিজ্ঞাসা করব। তখন মৌমিতা বলে, এত কিছু কি ভালো লাগে বুবার বাবা? ছেলেটা এখনো বাহিরে, এই তো আমি সহ্য করতে পারছি না। তখন অয়ন বলতে থাকে, আজকে আসুক, ও কি পড়ালেখা করছে সেটাই দেখাবো। ওর এত রাত পর্যন্ত পড়ালেখা করার কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে বুবাই আর অভি রাস্তা দিয়ে আসছিল। তখন অভি বলতে থাকে, টায়ারটা পাঞ্চার হয়ে গেল, আর রাতও হয়ে গেল কত। বুবাই, ঠিক মতো কিন্তু পড়তে হবে, এবার কিন্তু এক্সামটায় ফাইনালে পাশ করতে হবে। তখন বুবাই বলে, অভিতা, তুমি থাকলে আমি আরো আগে পাশ করে যেতাম, ভালো তো। এখন আমি পড়ায় খুব ভালো মন দিতে পারি, তুমি থাকলে আমি ঠিক পাশ করে যাব। তখনই ওরা কথা বলতে বলতে হঠাৎ করে সৃজন আর পর্ণাকে দেখতে পায়। তখন বুবাই ডাকতে গেলেই অভি বলতে থাকে, থাক, মোটরসাইকেল চালাচ্ছে তো, গাড়ি চালানোর সময় ডাকতে হয় না। তখনই বুবাই বলতে থাকে, জানো তো, নতুন কাকি বলে নতুন কাকিকে খুব ডাকতে ইচ্ছা করে, কিন্তু ডাকতেও তো পারি না, তার তো অসুখ। তখন অভি বলে, ঠিকই তো, ভাবা যায় এত ভালো একটা মানুষ যে কিনা এত প্রতিবাদী, সে কিনা অসুস্থ। আর দেখলে না পাড়ার সবার সামনে কিভাবে প্রতিবাদ করলো। ঠিক হয়েছে, ওদেরকে জব্দ করেছে। ওইদিকে দেখা যাবে সৃজন আর পর্ণা বাড়িতে গেলেই পর্ণাকে সৃজন বলতে থাকে, পর্ণা, বলুন এবার কি হয়েছে, কি হয়েছে ওখানে। তখন পর্ণা সে অভিমন্যুর ব্যাপারে সব কথা বলে। তখন সৃজন বলে, আপনি আগে বললেন না কেন আমাকে, আমি ওখানে ওকে উচিত শিক্ষা দিতাম। ওর এত বড় সাহস। তখন পর্ণা বলে, আমি ওকে ওকে ছেড়ে দিয়েছি নাকি, ওর অসভ্যতামের জন্য ওকে একটা চড় মেরেছি। তখন সৃজন বলতে থাকে, একদম ঠিক কাজ করেছেন আপনি। তখন পর্ণা বলে, সৃজন, আমি ঠিক করেছি তো? তখন সৃজন বলে, হ্যাঁ, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি ওখানে বললে আমি আরো কয়েকটা দিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসতাম। ওর এত বড় সাহস আপনার গায়ে হাত দেবে। তখন পর্ণা বলতে থাকে, প্রথম দিন থেকেই না উনি একটা গায়ে পড়া ভাব করছিল। তারপরে সৃজন বলে, সেই জন্যই তো আমি তার পরের দিনই দুপুরের লাঞ্চ নিয়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তখন পর্ণা বলে, সেদিন যে আপনি আমাকে কি বাঁচিয়েছিলেন না। তখন সৃজন বলে, ওকে এমন উচিত শিক্ষা দিতাম না, সারা জীবনের জন্য ওর মনে থাকতো। তখন পর্ণাকে সৃজন বলতে থাকে, আপনি আর ও অফিসে যাবেন না। তখন সৃজনের দিকে তাকিয়ে পর্ণা বলে, অফিসে যাব না, অফিসটা তো ভালো। তখন সৃজন বলে, দেখুন, আপনার যে পড়ালেখার কোয়ালিফিকেশন, তাতে আপনি যে কোনো জায়গায় ভালো জায়গায় চাকরি পেয়ে যাবেন। তাই ওখানে আপনাকে চাকরি করতে হবে না, যে জায়গার বস এত নোংরা সে জায়গায় আপনাকে চাকরি করতে হবে না। তখন পর্ণাও সৃজনের কথাটা মেনে নেয়। তারপরে সৃজন বলে, রাত হয়ে গেছে পর্ণা, আপনি শুয়ে থাকুন, আমি রুচিকে পাঠিয়ে দিচ্ছি। তখনই সৃজনের হাতটা ধরে ফেলে পর্ণা আর বলে, সৃজন, আর একটু থাকুন না আমার কাছে। তখন সৃজন পর্ণার হাত ধরা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, পর্ণা, কতদিন পরে তুমি আমার হাত ধরলে বলো তো? আমি তো চাই সারা জীবন তোমার হাতটা এভাবেই ধরে থাকতে। তখন পর্ণা বলতে থাকে, আপনি যদি আমার কথা শুনে চলে আসতেন সৃজন, তাহলে অনেক বিপদে পড়তাম, ভাগ্যিস আপনি আমার কথা শুনে ওখান থেকে চলে আসেননি। তখন সৃজন মনে মনে বলতে থাকে, আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি পর্ণা। তারপরে সৃজনও পর্ণার হাতে হাত রাখে আর বলতে থাকে, আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমি আছি পর্ণা, আপনার পাশে আছি, আপনি একদম চিন্তা করবেন না। যা শুনে পর্ণা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পর্ণা উপরে আরেকটা হাত দিয়ে বলতে থাকে, আপনাকে আমি ভরসা করতে পারি সৃজন, সত্যি আপনাকে আমি ভরসা করতে পারি। তারপরে দেখা যাবে এই বলে সৃজনের কাঁধে মাথা রাখে পর্ণা। তারপরে সৃজন মনে মনে বলতে থাকে, সেই 21 বছরের পর্ণাকে না মাঝে মাঝে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই, কিন্তু ঠিক তখনই 31 বছরের পর্ণা আমার কাঁধে হাত রাখে। আর তুমি 31 বছরের হও বা 21 বছরের হও, তুমি আমার পর্ণা, তুমি আমার, সব সময় আমারই থাকবে পর্ণা। আমি যে তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই চাই। আমি চাই তোমার সবকিছু মনে পড়ে যাক, তুমি আমাকে চিনতে পারো, তুমি সবকিছু চিনতে পারো। তখন এই কথাগুলো ভেবে সৃজন ভালো লাগতে থাকে সৃজনের, আর খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে পর্ণাকে দেখতে থাকে, পর্ণার দিকে চুপটি করে তাকিয়ে থাকে সৃজন, আর পর্ণাও সৃজনের কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।